আজকে কি বিষয়ের উপর যে ল্যান্ড পোর্ট অথরিটির দপ্তরের লোকেরা, কেন্দ্রীয় কমিটির লোকেরা এসছেন, প্লাস আপনারা বসলেন, তো কি বিষয়ের উপর আলোচনা হলো মূলত? ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে সাবরুমে আইসিপি ডেভেলপ করেছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেটা এখন রেডি হয়ে আছে ভবিষ্যতে কাজ করার জন্যে। তো মূলত উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাবরুমকে আইসিপির মাধ্যমে এই অঞ্চলের কী ধরনের অর্থনৈতিক বিকাশ ঘটতে পারে তা নিয়ে একটা ল্যান্ডপোর্ট অথরিটির তরফ থেকে তাদের নিজস্ব যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেগুলোকে নিয়ে তারা তাদের ভিউজ দিল, আর তার সঙ্গে একটা আলোচনা করলো যার ভেতরে বিভিন্ন বিষয়গুলোই চিন্তাভাবনা করা হয়েছে যে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। হ্যাঁ, সবাই জানে যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পরিস্থিতিটা মানে বাণিজ্যের জায়গা থেকে একটু আমি বলবো স্থিমিত হয়ে রয়েছে হয়তো, কিন্তু যেরকম আমরা সকলেই আশাবাদী, তো কিন্তু যদি ইনফ্রাস্ট্রাকচার রেডি না থাকে, পরিস্থিতির উন্নয়ন হলে তো সেই সুযোগটা ব্যবহার করা যাবে না। সেই কারণে মানে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে ল্যান্ডপোর্ট অথরিটি একদম রেডি হয়ে আছে সার্বিক পরিস্থিতির উন্নয়নে, যাতে অর্থনৈতিক কাজকর্মের কোনো ব্যাঘাত না ঘটে। বাংলাদেশের পক্ষে দিকে যেই অফিস গৃহ আছে, সেই গৃহ কি পুরোদমে তৈরি? এই বিষয়ে কোনো কথা হয়েছে? সেটা তো আমাদের এরিয়া নয় এবং আমারও ডোমেন না এই বিষয়ে বলা, কারণ আমি তো বাংলাদেশে যাইনি, অর্থাৎ সেটা বলতে পারি। আজকে এই যে বৈঠক, এই বৈঠকে কখন খোলা হবে কিংবা টেন্টেটিভ কোনো ডেট এই বিষয়ে কি আলোচনা হয়েছে? সেইটা কিন্তু ল্যান্ডপোর্ট অথরিটি ডিসাইড করবে না, সেইটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ডিসাইড করবে। ঠিক আছে। আর যেই 3টি বই উন্মোচন হলো সেগুলি বিষয়ে যদি একটু জানাতেন স্যার। একটা হচ্ছে গিয়ে ল্যান্ডপোর্ট অথরিটির তাদের কার্যকলাপ কী থাকে সেইটা নিয়ে একটা বই। সেকেন্ড বইটা হচ্ছে গিয়ে একটা নতুন ল্যান্ডপোর্ট পলিসি, সাস্টেনেবল পলিসি ডেভেলপ করা হয়েছে, সেই পলিসি ডকুমেন্টটা রিলিজ করা হলো সেকেন্ড। আর থার্ড বইটা হচ্ছে গিয়ে সাবরুমের ল্যান্ডপোর্ট অথরিটির এই ল্যান্ড কাস্টমস মানে আইসিপির মাধ্যমে কী ধরনের উন্নয়নমূলক ইম্প্যাক্ট হতে পারে তার উপরে এশিয়ান কনফ্লুয়েন্স, একটি শিলং বেস থিঙ্ক ট্যাঙ্ক, তাদের একটা প্রজেক্ট রিপোর্টার রিলিজ করা হলো। সার্বিকভাবে যেটা এবার আপনার কাছে জানতে চাইব স্যার, এই ল্যান্ডপোর্ট অথরিটি পক্ষ থেকে যেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কিংবা বাস্তবায়ন করা হয়েছে, এর ফলে গোটা সাবরুম সহ উত্তর পূর্বাঞ্চল কিংবা আমাদের রাজ্যের মধ্যে কী ধরনের ইম্প্যাক্ট আসতে যাচ্ছে? সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা হতে পারে যে সেটা হচ্ছে গিয়ে, আপনারা হয়তো সকলেই জানেন যে চট্টগ্রামের কাছেই বাংলাদেশে আরেকটা মাতারবাড়ি সিপোর্ট হচ্ছে। সেই মাতারবাড়ি সিপোর্টটা কিন্তু সাবরুম থেকে খুব কাছে, এবং মাতারবাড়ি সিপোর্টটা ডেভেলপ করছে জাপান। সেইখানের যা পরিকাঠামো এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ধরনের বাণিজ্যের পরিমাণ বা যে ধরনের ভলিউমের দরকার, সেটা বাংলাদেশের ইকোনমিতে এই মুহূর্তে নেই। অর্থাৎ সেইটাকে সাস্টেনেবল করার জন্য ইন্ডিয়ান ইকোনমির পার্টিসিপেশন লাগবে। ওকে, এবং স্বাভাবিকভাবে এটা তো শুধু বাংলাদেশ না, এর সঙ্গে জাপানও জড়িত হয়েছে। অর্থাৎ ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের স্বার্থেই সাবরুমের উপযোগিতা বা সাবরুমের সিচুয়েশনাল অ্যাডভান্টেজটা স্বল্পকালীন সময় না হলেও মধ্যকালীন সময়ের ভেতরে সেটা ভীষণভাবেই দেখা যাচ্ছে। দ্বিতীয় রাজধানী কি হতে যাচ্ছে সাবরুম রাজ্যের? সেইটা বলার জায়গায় আমি নই, তবে হ্যাঁ কমার্শিয়ালি ভীষণভাবে অ্যাডভান্টেজ পজিশনে যাবে, সেটা নিশ্চয়ই আশা তো করছি সকলেই।